যেই মাত্র আল্লাহ নবীর সাহাবী শহীদ হয়ে যায়, এমনি আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলেন, হাউমাউ করে উনি কাঁদতে আরম্ভ করলেন। এবার রোম সম্রাট ডাইকা বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি মৃত্যুর ভয় তোমার ভিতরে ঢুকেছে। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি মরণের ভয় তোমাদের ভিতরে ঢুকেছে। আর কাঁদতে হবে না, হাউমাউ করে কাঁদতে হবে না, ঈমান ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিলে তোমাদেরকে জিতা পাঠানো হবে। ঈমান যদি না ছাড়ো, ওই সাহাবীর মতো তোমাদের সবাইকে ওই তেলের মধ্যে ডাইলা শহীদ করা হবে। এমনি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানটা এত মজবুত, ঈমানটা এত দামি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, ও রোম সম্রাট, আমরা মৃত্যুর ভয়ে কাঁদি না। এর রোম সম্রাট শুনে রাখ, মৃত্যুর ভয়ে কাঁদি না, মৃত্যুর ভয়ে আমার চোখ থেকে পানি আসে না, আমি কাঁদি তো এই জন্যে, এর রোম সম্রাট ওই সাহাবীকে তেলের মধ্যে ডাইলা যেইভাবে শহীদ করে দিয়েছ, আল্লাহর নবীর সাহাবীকে তেলের মধ্যে ডাইলা শহীদ করার আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ডাইলা শহীদ করে দিতে, তাহলে ওই সাহাবীর আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ এবং রাসূলের সাথে আমি জান্নাতে সাক্ষাৎ করতে পারতাম। আল্লাহ পাক এই জন্যই বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, ও ময়মনসিংহের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পায়ে ধরে দুইটা কথা বলে যায়, দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ বলে, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে, এমন ঈমান, ওই ঈমানের মধ্যে শিরিক থাকতে পারবে না, ঈমানের মধ্যে বিদআত থাকতে পারবে না। ঈমানটাকে নির্ভেজাল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, যারা নাকি শক্তিশালী ঈমান আনবে, ও মুসলমান ভাইরা, শক্তিশালী ঈমান যদি হয়, আল্লাহ সূরা হামিম সিজদার মধ্যে আরো সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি শোনো, ঈমান যদি তোমার মজবুত হয়, সুম্মা ইসতাকামু, ঈমানকে মজবুত বানাবার পরে সুম্মা ইসতাকামু, এরে বান্দা, ঈমান আনার কারণে বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে, ওই পরীক্ষার আসার পরও ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, ঈমানের উপর অটল থাকে। আল্লাহ বলে, বান্দা তুমি শুনে রাখো, ওই ঈমানদার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমি আল্লাহ আসমান থেকে যাকে যাকে ফেরেশতা বানায়া দেব, ওই ফেরেশতা এসে আপনার কানে কানে বলবে, আল্লাহর বান্দা, ও ময়মনসিংহের আল্লাহর বান্দা, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, একটু পরেই আপনি মৃত্যুবরণ করবেন। রব আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা, আপনার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার ঈমান থাকার কারণে রব আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনি মরতে দেরি হবে, আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাতে দেরি করবে না। আমার ইমানদার ভাইয়েরা, কোরআনের কথা শুনলেন, কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি হয়, ঈমানের পাওয়ার বৃদ্ধি পায়। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। ও ময়মনসিংহের ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনের কথা যারা বলে, কোরআনের কথা যারা শুনে, কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদের ঈমানের পাওয়ারটাকে বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, কোন ঈমানদার মুমিন বান্দা বান্দি যদি কোরআন থেকে একটা আয়াত যদি শিক্ষা করে, কোরআনের একটা আয়াত যদি শিক্ষা করে,
নবী বলেন কেউ যদি কোরআনের একটা আয়াত মাত্র শিক্ষা করে 100 রাকাত নফল নামাজ আদায়ের চাইতে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দেন। শুধু তাই না, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি কোরআনে কারীম থেকে একটা আয়াত শিক্ষা করে সাথে সাথে বাংলা অর্থটা যদি বুঝে, একটি আয়াত আপনি পড়লেন সাথে সাথে তরজমাটা বুঝলেন, অর্থটা আপনি বুঝলেন, মাত্র একটি আয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, একটি আয়াত এবং তার অর্থটা যেই ব্যক্তি জানবে, 1000 রাকাত নফল আমলের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে ওয়াজ করতেছেন। ওয়াজ করা, দ্বীনি কথাবার্তা বলা, এটা শুধু মোল্লাদের কাজ না, এটা মহান আল্লাহ পাকের কাজ। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ করা মোল্লাদের কাজ নয়। ওয়াজ করার জন্য মোল্লা মৌলবী হুজুরদেরকে আল্লাহ পাক নিজে পারমিশন দিয়েছেন, আল্লাহ পাক নিজে অনুমতি দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলে দিচ্ছেন, বান্দা শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা দামি হতে পারে? দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মানুষকে রবের পদে ডাকে। কার পদে ডাকে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পদে ডাকে, রবের পদে ডাকে। আল্লাহর পথে যেই মানুষেরা মানুষদেরকে ডাকাডাকি করে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের কথাই হইল আসমানের নিচে সবচাইতে দামি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার বারা ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। এই দেশের হুজুররা শুধু নয়, সারা দুনিয়ার হুজুররা আমাদেরকে কোরআনের কথা শোনান, হাদিসের কথা শোনান, কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনের কথা শোনাতে যাইয়া অনেক আলেম ওলামা রাজাকারের তকমা নিয়া জেলখানায় মৃত্যুবরণ করেছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের কথা বলার অপরাধে, আল্লাহর কথা বলার অপরাধে, কোরআনের কথা বলার অপরাধে আল্লাহ পাক বলেছেন কোরআনের কথা বলার জন্যে, আল্লাহর পথে ডাকার জন্যে, কিন্তু দুঃখজনক কথা, আল্লাহর কথা বলার অপরাধে, কোরআনের কথা বলার অপরাধে রাজাকারের দোহাই দিয়া মিথ্যা মামলা দিয়া শত শত আলেম ওলামাকে জেলখানায় তারা কি করেছে? পঙ্গু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ও আমার ময়মনসিংহের মুসলমান ভাইয়েরা, আমার কথাটা অন্যদিকে নিবেন না। কোনো রাজনৈতিকভাবে কাউকে টার্গেট করে কোনো কথা বলার জন্য আসে নাই। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে যখন দ্বীনের দাওয়াত দিতেন, মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত যখন দিতেন, বিশেষ করে খানায় কাবার আশেপাশে বসে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাইবারও বলতো, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুবিদ্যায় পারদর্শী হয়ে গেছে, মুহাম্মদ জাদুগির হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, তার কাছে তোমরা কেউ যাবা না। ওরা কানের ভিতরে তুলা ঢুকাইয়া, আঙ্গুল ঢুকাইয়া নবীজির কাজটা অতিক্রম করতো, যাতে করে কোরআনের কথা ওরা শুনতে পায় না। ঠিক তেমনি ভাবে আমার দেশে কোরআনের কথা বলার অপরাধী, আল্লাহর কথা বলার অপরাধী যারা রাজাকারের দোহাই দিয়া মিথ্যা মামলা দিয়েছে, যারা জঙ্গি তকমা দিয়া মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে ঢুকাইয়া বছরের পর কষ্ট দিয়েছে, নিঃসন্দেহে ওরাও মুসলমান নামে হলেও আবু জেহেল আবু লাহাবের উত্তর
সুরসুরি ঠিক কিনা? ও ইমানদার ভাইরা, রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা মুমিনুন যেমন নাজিল করেছেন, সূরা মুনাফিকুন আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমরা মুমিন হতে চাই, মুনাফিক হতে চাই না। আমরা মুমিন হইয়া কবরে যাইতে চাই, রাজি আছি না নাই? আমরা মুমিন হইয়া কবরে যাইতে চাই, আওয়াজ করে কোন রাজি আছি না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয়ে আলোচনা করেছেন। দুইটা সম্পদ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আশা করি আপনাদের ভালো লাগবে, মজা লাগবে মনোযোগ দিয়ে শুনলে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান যদি থাকে, নেক আমল যদি থাকে, রব ওয়াদা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এমন একটা জান্নাত আপনি আমাকে দিবেন যেই জান্নাতের নাম রব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান আর আমল থাকলে আল্লাহ যেই জান্নাত দিবেন, জান্নাতের নামটা কি? চিল্লায়ে বলেন, জান্নাতের নামটা কি? জান্নাতুল ফিরদাউস। এটা কি সাধারণ জান্নাত না সব জান্নাতের সেরা জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত? যেই জান্নাতের বাসিন্দা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই জান্নাতের সকল নবী রাসূলগণ থাকবেন, সকল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়া উলিয়া, গৌস কুতুবরা যেই জান্নাতুল ফিরদাউসে থাকবে, আমরা নবী রাসূলদের সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই কি চাই না? জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। যদি আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই, তাহলে আমাদের দুইটা সম্পদ লাগবে। নাম্বার ওয়ান, আমাদের ঈমান লাগবে। কি লাগবে? আওয়াজ করে কোন কি লাগবে? আমাদের ঈমান লাগবে। দুই নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত, ঈমানের সাথে আমাদের নেক আমল লাগবে। নেক আমলের কথাটা একটু পরে বলবো, আগে ঈমানের কথাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনশাআল্লাহ আমাদের ঈমান শানিত হবে, ঈমান জিন্দা হবে, মরা ঈমান আমাদের জিন্দা হবে, দুর্বল ঈমান আমাদের শক্তিশালী হবে। আজ মুসলমানরা দুর্বল ঈমান থাকার কারণে, মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে সাধারণ দুই চারটা ইসকনের সদস্য হইয়া চট্টগ্রামে প্রকাশ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা প্রকাশ্যে দিবালোকে দিন দুপুরে গলা কেটে তারা শহীদ করেছে। আপনারা জানেন নাই? আওয়াজ করে বলেন, জানেন কি জানেন না? আরে আপনারা জানলে অবাক হবেন, অবাক হবেন। দুঃখজনক হলো সত্য, কলিজা ফেটে যায়। আমার ভাই বজ্রকণ্ঠে বলেছেন, প্রতি বছর আমি ভারতে প্রোগ্রামে যাই। ভারতে আপনারা জানেন কিনা জানি না, ভারতে প্রতি বছর প্রোগ্রামে যাই। একটা দুইটা না, আল্লাহর কসম নিজের সচক্ষে দেখে আসছি, বানায়া মিথ্যা কথা বলি না। রব কিয়ামতের ময়দানে ধরবেন। একটা দুইটা না, শত শত বিশাল বড় বড় মসজিদকে ভারত সরকার বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। একটা দুইটা না, শত শত মসজিদ। বিশেষ করে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদকে ওরা আজ 30 বছর পর্যন্ত তালাবদ্ধ করে দিয়েই ওরা শেষ নয়। অবশেষে বাবরি মসজিদকে তারা শহীদ করে বাবরি মসজিদের স্থানে তারা রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভারতে রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ভারতে বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। ভারতে শত শত মসজিদকে তারা শহীদ করেছে। গতকালকেও ভারতে বিশাল বড় একটা মসজিদে দিবালোকে প্রকাশ্যে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। তারপর আমাদের সোনার বাংলাদেশে একটা হিন্দুদের মন্দিরে মুসলমানরা হামলা করে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে হামলা করে নাই কেন? ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহ এবং তার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, ভিন্ন ধর্মী লোক থাকতে পারে, এদের মন্দিরে গির্জাতে হামলা করতে ইসলাম আমাদেরকে শিখায় নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওরা যে নেককারজনক ঘটনা আমাদের সাথে করতেছে, এগুলা মুসলমান কোনোদিন মেনে নিতে পারে? আরো জোরে কোন মেনে নিতে পারে?
আল্লাহ পাক যেদিন ধরবেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, বাবরি মসজিদের ইটগুলা যেইভাবে টুকরা টুকরা করা হয়েছে, শত শত মসজিদ আর মাদ্রাসাকে যেইভাবে ভারত সরকার বন্ধ করে দিয়েছে, আজ হোক কাল হোক, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন হিন্দুস্তানের সাথে লড়াই হবে, মুসলমান আর কাফেরদের লড়াই হবে, ওই লড়াইয়ে মুসলমানরা বিজয়ী হবে। ভারতে বাবরি মসজিদের যেইভাবে ইটগুলাকে টুকরা টুকরা করা হয়েছে, আজ হোক কাল হোক, সেই ভারতকে রব্বুল আলামিন মুসলমানদের জিহাদের মাধ্যমে টুকরা টুকরা করে দিবেন। জুড়ে কোন ঠিক কিনা? সেই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? সেই জিহাদে অংশগ্রহণ করতে হলে ঈমানকে আরো তাজা করতে হবে, মরা ঈমানকে জিন্দা করতে হবে, শক্তিশালী করতে হবে, দামি বানাতে হবে, মজবুত বানাতে হবে। মজবুত ঈমান যখন হবে, অবশ্যই আল্লাহ পাক মুমিন মুত্তাকিদেরকে বিজয়ী দান করবেন। যেমনিভাবে বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবায়ে কেরামের যোদ্ধা ছিলেন, অস্ত্র ছিল না, মাত্র কয়েকটা অস্ত্র ছিল। এই কয়েক হাজার কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছেন 313 জন সাহাবীকে আল্লাহ পাক বিজয়ী দিয়েছেন। আওয়াজ করে বলবেন, সেই আল্লাহ আজও আছে না নাই? চিল্লায় বলুন, সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছেন, শুধুমাত্র আমাদের ঈমানটা মজবুত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন যারা ঈমান আনবে, ঈমানকে মজবুত করতে পারবে আর নেক আমল করবে। আমরা যারা ঈমানদার, এখানে মাহফিলে যারা বসছি, বাড়িঘরের মা বোন যারা আছেন, আওয়াজ করে কন্ত আমাদের সকলের ঈমান আছে না নাই? চিল্লায় বলেন, আমাদের ঈমান আছে না নাই? আমাদের ঈমান আছে। ওই ঈমানকে যদি আমরা মজবুত করি, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো। আর ঈমানটাকে মজবুত কিভাবে আমরা করব? ঈমানকে মজবুত আর শক্তিশালী করার জন্য আপনি আমাকে বেশি বেশি নেক আমল করতে হবে। আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন, ঈমানদার যখন ঈমান আনয়ন করবে, ঈমান আনার কারণে আল্লাহ পাক আপনি আমাকে পরীক্ষা নেবেন। কি নেবেন? এ তো আসতে না, জোরে কোন কি নেবেন? পরীক্ষা নেবেন। বিরক্ত হন আপনারা? ঈমান আনার কারণে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন। ওই পরীক্ষাতে আমরা বিজয়ী হতে চাই না ফেল হতে চাই? পরীক্ষাতে আমরা বিজয়ী হতে চাই। আল্লাহ পাক ঈমানের কারণে আমাদেরকে পরীক্ষা নেবেন। মুমিন যারা, ঈমানদার যারা, তারা পরীক্ষাতে ফেল হবে না, তারা বিজয়ী হবে। আল্লাহ পাক ঈমানদারদেরকে কেমনে পরীক্ষা নেন, আমি সামান্য একটা উদাহরণ আপনাদের সামনে দিব, তারপরে আমরা একটু সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমার দিকে তাকায়া মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। রব্বুল আলামিন আমাদেরকে ঈমানে পরীক্ষা নেবেন। এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ও আমিলুস সলিহাত, নেক আমল করবে। 2 নম্বর সাবজেক্টের উপর একটু পরে কথা হবে, আগে ঈমানের উপর কথা বলি। আল্লাহ পাক আমাদেরকে ঈমানি পরীক্ষা নেবেন, আর ঈমানি পরীক্ষায় বিজয়ী হবে মুমিনরা। কিভাবে আল্লাহ পরীক্ষা নেবেন, একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য হযরত ওমর ফারুক 18 জন তরতাজা যুবক সাহাবায়ে কেরামকে পাঠালেন। কোন জায়গায়? রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য 18 জন তরতাজা যুবককে হযরত ওমর ফারুক পাঠালেন সীমান্ত এলাকায়। যেমন আমাদের দেশের চতুর্দিকে সীমান্ত এলাকা আছে, সেনাবাহিনী আছে, বর্ডার গার্ড আছে, ওরা সীমান্ত এলাকা পাহারা দেয়। সব দেশেই এমন আছে। হযরত ওমর ফারুক 18 জন তরতাজা সাহাবীকে সীমান্ত পাহারা দেওয়ার জন্য পাঠাইছেন। তখন সময়ের সবচেয়ে বড় শক্তি রোম সম্রাট, সে জানতে পারছে 18 জন সাহাবী সীমান্ত এলাকায় তারা পাহারা দিচ্ছেন। তো রোম সম্রাট তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য তার বাহিনী পাঠিয়ে বলে দিয়েছে, তোমরা ওই সাহাবায়ে কেরামদেরকে ধরে আমার কাছে সোজা নিয়ে আনবে, তাদেরকে হত্যা করবে না, তাদেরকে মারপিট করবে না, আমার দরবার পর্যন্ত পৌঁছে দিবে, যাতে করে আমি আমার এই সাহাবায়ে কেরামদের ঈমানকে আমি পরীক্ষা করতে পারি। এই শর্ত দিয়ে সেনাবাহিনী পাঠিয়ে 18 জন তরতাজা যুবককে
রোম সম্রাটের রাজ দরবারে পৌঁছানো হয়েছে। কথা কি বুঝতেছেন? 18 জন তরতাজা যুবককে বাদশার রোম সম্রাটের রাজ দরবারে যখন হাজির করা হয়েছে, বাদশাহ তো তাদের ঈমানকে পরীক্ষা করবেন। বাদশাহ সাহাবায়ে কেরামদের দিকে তাকায়া বলতেছে, তোমাদের এই 18 জন যুবক সাহাবায়ে কেরামদের মধ্যে লিডারকে, সভাপতিকে? একজন সাহাবী চাঁদের মতো সুন্দর নুরানি চেহারাওয়ালা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে ইশারা করে বললেন, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখা যায়, উনি হলেন আমাদের মধ্যে আমাদের সেনাপতি, উনি হলেন আমাদের লিডার, উনি হলেন আমাদের মুরব্বী। তো বাদশা তাদের ঈমান পরীক্ষা করবে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাইকা কাছে নিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাদের চেহারার দিকে তাকিয়ে আমি অনুমান করতে পারলাম তোমরা কেউ বিবাহ করো নাই। প্রাণে যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। তাদের ঈমানই পরীক্ষা চলছে। কি বলতেছে? প্রাণে যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, আর যদি প্রাণে বাঁচতে ঈমান যদি না ছাড়ো সবাইকে তোমাদেরকে হত্যা করা হবে। এই কথা বলার পরে রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস ওই সময়ে কারো ছিল না। কিন্তু ইমানদার সাহাবায়ে কেরাম রোম সম্রাটকে ভয় পাওয়ার কথা নয়, ইমানদাররা একমাত্র যাকে ভয় পায় আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাককে আমরা ভয় পাই। জোরে কোন ঠিক কিনা? আমার ইমানদার ভাইয়েরা, চামড়ার কান দিয়া না, দিলের কানটা লাগায়া আমার দিকে তাকায়া তাকায়া শোনেন। কথাগুলা শুনলে ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাদের ঈমানকে পরীক্ষা করব, এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিব না। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি তোমাদের চেহারার দিকে তাকায়া কেউ তোমরা বিবাহ করো নাই। প্রাণে যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, আর যদি ঈমান না ছাড়ো তোমাদের সবাইকে হত্যা করা হবে। কাউকে রেহাই রাখা হবে না, কাউকে জিন্দা পাঠানো হবে না, হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার রোম সম্রাটের দিকে তাকায়া হুঙ্কার ছেড়ে বলে, ও রোম সম্রাট, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, ঈমান বিক্রি করার জন্য নয়। এ রোম সম্রাট শুনে রাখেন, ও রোম সম্রাটের বাদশা আপনি শুনে রাখেন, একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আমাদেরকে হত্যা করা হয়, 1000 বার যদি আমাদেরকে শহীদ করা হয়, আল্লাহর কসম 1000 বার আমরা শহীদ হতে রাজি, কিন্তু আমরা আমাদের ঈমান বিক্রি করতে রাজি না। জোরে কান সুবহানাল্লাহ। ও ময়মনসিংহের তরুণ আর যুবক ভাইরা, আমার ইমানদার মুরব্বী বাবারা, দিলটা লাগায়া কথাগুলো শুনেন। তাদের ঈমানটা কত মজবুত ছিল। আমাদের ঈমান তো যতদিন যায় শুধু দুর্বল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলার পরে রোম সম্রাট বুঝতে পারল এইভাবে ঈমান তারা ছাড়বে না। এবার রোম সম্রাট বলতেছি, এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, একটা কাজ করো, আমি রোম সম্রাট, আমার সুন্দরী রূপসী একটা মাইয়া আছে। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, একটা কাজ করো, ঈমান যদি ছেড়ে দিতে পারো আমার সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে, তোমার কাছে বিবাহ দেওয়া হবে, আর আমি রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাদেরকে দান করে দেওয়া হবে, তারপরও তোমরা ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলতেছি, এই রোম সম্রাট, শুধু আপনার সুন্দরী রূপসী মাইয়া শুধু নয়, তামাম দুনিয়ার সুন্দরী মেয়েদেরকে যদি বিবাহ দেওয়া হয় আর অর্ধেক রাজত্ব না, তামাম দুনিয়া যদি আমাদের পায়ের সামনে হাজির করা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ঈমান নামক সম্পদ আমরা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। এবার সম্রাট বুঝতে পারল না, এত সহজে তাদের ঈমান থেকে বিস্পা করা যাবে না। ওদের ঈমানটা শক্ত না নরম? বুঝেন নাই মনে হয় কথা? জোরে কোন, ঈমানটা শক্ত না নরম? ঈমানটা আমার আপনার মতো নরম না,
ইমানটা ওদের শক্ত, ইমানটা এমন শক্ত দেখছেন নি মনে হয় অবশ্যই দেখছেন। ইতিমধ্যে কয়েক বছর আগে রাজাকারের দুহাই দিয়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে অনেককে শহীদ করা হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে আপনারা ক্ষমা চান, মাফ করে দেওয়া হবে। ওরা বলে না না, রাষ্ট্রপতি হায়াত দেওয়ার মালিক না, হায়াত দেওয়ার মালিককে। রাষ্ট্রপতি হায়াত দেওয়ার মালিক না, প্রধানমন্ত্রী হায়াত দেওয়ার মালিক না, হায়াত দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহর কথা বলার অপরাধে যদি ফাঁসি দেওয়া হয়, দ্বীনের কথা বলার অপরাধে যদি ফাঁসি দেওয়া হয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলে বান্দাবান্দি শোনো, যারা আমি আল্লাহর রাহে জীবন কুরবান করে দে, অর্থাৎ যারা শাহাদাত বরণ করে, আমরা তো মনে করি শহীদ হয়ে গেছে, এমনিতেই মরে গেছে। আল্লাহ বলে বান্দা না না, আমার রাস্তা যারা শাহাদাত বরণ করে ওদেরকে তোমরা মৃত বলবা না, ওদেরকে তোমরা মরা মনে করবা না। বাল আহিয়া, ওরা মৃত্যুবরণ করে না, ওরা হলো জিন্দা, ওরা কবরেও গেলেও জিন্দা। শুধু জিন্দা না, শহীদ যারা হয়ে যায়, আমি রব ওই ব্যক্তিদেরকে কবরের জগতে আমি রবের পক্ষ থেকে জান্নাতে খাবার পর্যন্ত পৌঁছায়া দে। ওই ইমানদার ভাইয়েরা, রোম সম্রাট তাকে দেখলো না না, এত সহজে ইমান থেকে ওদেরকে পিছপা করা যাবে না। কষ্ট লাগেনি আপনাদের? বিরক্ত হননি? এত সহজে ইমান থেকে তাদেরকে পিছপা করা যাবে না। এবার রোম সম্রাট একটা কুবুদ্ধি করলো, সুন্দর করে একটা রুম সাজাইলো, সুন্দর করে একটা কামরা সাজাইলো। কামরা সাজাইয়া সুন্দরী রূপসী মাইয়াদেরকে আনিয়া বলল, তোমরা হলা সুন্দরী রূপসী মাইয়া, বরংকে তোমাদেরকে হাদিয়া দেওয়া হবে, বরংকে তোমাদেরকে টাকা দেওয়া হবে। ওই রুমের ভিতরে সারা রাত থাকবা, সাহাবায়ে কেরামদেরকে রুমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এ সুন্দরী মহিলারা, সারা রাত ওই রুমের ভিতরে তোমরা থাকবা, আর তোমরা উলঙ্গ হইয়া সাহাবায়ে কেরামদের সামনে তোমরা নাচানাচি করবা, যাতে করে তোমাদের দিকে তাকাইয়া তাদের চরিত্র নষ্ট হয়ে যায়। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, ইমানটা দুর্বল হয়ে যাবে। ইমান যদি দুর্বল হয়ে যায়, তোমাদেরকে বাদশার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। ইমানদার ভাইয়েরা, সুন্দর কামরার ভিতরে ঢুকাইয়া সুন্দরী রূপসী মাইয়াদেরকে ঢুকাইয়া দেওয়া হলো, সাহাবায়ে কেরামদেরকে ঢুকাইয়া দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে উযাফা তাকায়া দেখলেন ইমানটা দুর্বল হয়ে যাবে, ইমানটা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আবু বকর সিদ্দিক দুনিয়ায় নাই। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। চরিত্র নষ্ট করলে হবে না, ইমান কুরবান দিলে হবে না। এ সাহাবীরা শোনো, সবাই নামাজে দাঁড়িয়ে যাও, সবাই নামাজে দাঁড়িয়ে যাই, আমাদের নামাজও পড়া হয়ে যাবে, রব খুশি হয়ে যাবে, আমাদের চরিত্র হেফাজত হয়ে যাবে। আল্লাহু আকবার। সব সাহাবায়ে কেরামদেরকে নিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উযাফা 18 জন যুবক সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। এই যে আব্দুল্লাহ ইবনে উযাফা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়া গেছেন। সারা রাত সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইয়া কাটাইয়া দিয়েছেন, একটা বারের জন্য ওই মহিলাদের দিকে চোখ মেলে তাকায় না। ফজরের পরে রাত্র যখন শেষ হয়ে গেছে, ওই মহিলারা, উলঙ্গ মহিলারা বাদশার দরবারে যায়। বাদশার দরবারে যায় বলে, জাহাপনা বাদশাহ, কাদের কাছে আমাদেরকে আপনি দিয়েছেন? ওরা মানুষ নাকি ফেরেশতা বুঝতে পারি নাই। বাদশাহ বলে, কি হয়েছে একটু খুলে বলো। মহিলারা বলে, বাদশাহ, এত সুন্দরী রূপসী আমরা, তারপরে আমরা উলঙ্গ হইয়া সারাটা রাত তাদের সামনে নাচানাচি করলাম, গান বাজনা গাইলাম, কিন্তু বাদশাহ ওদের ঈমানটা এত মজবুত, ওদের ঈমানটা এত দামি, একটা মুহূর্তের জন্য নবীর একজন সাহাবী আমাদের দিকে চোখ মেলে তাকায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। ঈমান শক্ত না নরম? আরো জোরে কান।
ইমান শক্ত। রোম সম্রাট তাকা দেখলো না না, এত সহজে ওদের ইমান দুর্বল করা যাবে না। এবার বাদশাহ রাগান্বিত হইয়া তার বাহিনীকে ডাইকা বলে, বাহিনী আসো, এইভাবে ওদের ইমানকে দুর্বল করা যাবে না। বড় একটা ডেকসি তো বুঝেন কি কোন আপনারা, বড় একটা ডেকসি আনলাম। বড় একটা ডেকসি এনে ডেকসির ভিতরে তেল ঢুকাইয়া দিল। তেল ঢুকাইয়া নিচে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে জাল দিতে আগুন জাল দিতে তেলটাকে একদম গরম করে ফেললো। উত্তপ্ত তেল গরম করার পরে 18 জন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে নুরানি চেহারাওয়ালা একজন যুবক সাহাবী, উনাকে দইরা ওই উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। যেই মাত্র উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, ভাইরা আমার মা বোনরা যেমন মাছ বাজি করে, জিতা মাছ বাজি করলে যেমন মাছের মতো বাজি হয়ে যায়, একদম কি হয়ে যায়, বাজা পোড়া হয়ে যায়। নবীর একজন সাহাবী ঈমান ছাড়ে নাই, চরিত্র নষ্ট করে নাই, এই অপরাধে রোম সম্রাট তাদের ঈমান পরীক্ষা করবে। একজন যুবক সাহাবীকে ওই উত্তপ্ত তেলের মধ্যে ডাইলা একদম মুহূর্তের মধ্যে শহীদ করে ফেলল। যেই মাত্র আল্লাহ নবীর সাহাবী শহীদ হয়ে যায়, এমনি আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলেন, হাউমাউ করে উনি কাঁদতে আরম্ভ করলেন। এবার রোম সম্রাট ডাইকা বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি মৃত্যুর ভয় তোমার ভিতরে ঢুকেছে। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি মরণের ভয় তোমাদের ভিতরে ঢুকেছে। আর কাঁদতে হবে না, হাউমাউ করে কাঁদতে হবে না, ঈমান ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিলে তোমাদেরকে জিতা পাঠানো হবে। ঈমান যদি না ছাড়ো, ওই সাবির মতো তোমাদের সবাইকে ওই তেলের মধ্যে ডাইলা শহীদ করা হবে। এমনি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানটা এত মজবুত, ঈমানটা এত দামি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, ও রোম সম্রাট, আমরা মৃত্যুর ভয়ে কাঁদি না। এর রোম সম্রাট শুনে রাখ, মৃত্যুর ভয়ে কাঁদি না, মৃত্যুর ভয়ে আমার চোখ থেকে পানি আসে না, আমি কাঁদি তো এই জন্যে। এর রোম সম্রাট ওই সাহাবীকে তেলের মধ্যে ডাইলা যেইভাবে শহীদ করে দিয়েছ, আল্লাহর নবীর সাহাবীকে তেলের মধ্যে ডাইলা শহীদ করার আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ডাইলা শহীদ করে দিতে, তাহলে ওই সাহাবীর আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ এবং রাসূলের সাথে আমি জান্নাতে সাক্ষাৎ করতে পারতাম। আল্লাহ পাক এই জন্যই বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, ও ময়মনসিংহের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পায়ে ধরে দুইটা কথা বলে যায়, দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ বলে, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে, এমন ঈমান, ওই ঈমানের মধ্যে শিরক থাকতে পারবে না, ঈমানের মধ্যে বিদআত থাকতে পারবে না। ঈমানটাকে নির্ভেজাল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, যারা নাকি শক্তিশালী ঈমান আনবে, ও মুসলমান ভাইরা, শক্তিশালী ঈমান যদি হয়, আল্লাহ সূরা হামিম সিজদার মধ্যে আরো সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি শোনো, ঈমান যদি তোমার মজবুত হয়, সুম্মা ইসতাকামু, ঈমানকে মজবুত বানাবার পরে সুম্মা ইসতাকামু, এরে বান্দা, ঈমান আনার কারণে বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে। ওই পরীক্ষার আসার পরও ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, ঈমানের উপর অটল থাকে। আল্লাহ বলে, বান্দা তুমি শুনে রাখো, ওই ঈমানদার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমি আল্লাহ আসমান থেকে যাকে যাকে ফেরেশতা বানায়া দেব, ওই ফেরেশতা এসে আপনার কানে কানে বলবে, আল্লাহ
আল্লাহর বান্দা, ও ময়মনসিংহের আল্লাহর বান্দা, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, একটু পরেই আপনি মৃত্যুবরণ করবেন। রব আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা আপনার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার ঈমান থাকার কারণে রব আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনি মরতে দেরি হবে, আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাতে দেরি করবে না। তাহলে আমার ভাইয়ের, আমাদের ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? আর জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না?